আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যেখানে আছি দৃশ্যটি দেখানোর জন্য আপনাদেরকে আজকে এই মুহূর্তে আমি এখানে আসছি। আসলে খুবই সুন্দর একটি দৃশ্য, আমি না বললেই নয়। এখানে আসলে মূলত আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পরিমাণ আমি দেখাচ্ছি এখানে আসলে গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর মূলত হলো আজকে খুবই সৌন্দর্য দৃশ্য এবং কুয়াশা কিন্তু হালকা এখনও ভাব রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আসলে আমার পিছনে যে নারকেল গাছটি দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু একেবারে ছোটো সাইজে, একেবারে সর্বোচ্চ এটার কাঠ মাটির থেকে 7 ফুট হবে। যথেষ্ট আলহামদুলিল্লাহ যথেষ্ট নারকেল ধরে এখানে। আর বিশেষ করে যে কলা গাছগুলোতে খুব সুন্দর গাছের ফুলদের আপনারা জানেন। আসলে আজকে এই ভিডিওর ভিতরে আমি অনেকগুলো দৃশ্য দেখাবো আপনাদেরকে। বিশেষ করে লাউ দেখতে পাচ্ছেন আপনারা, এই খুবই ছোট, এখনও প্রায় 3 থেকে 4 ইঞ্চি হবে সর্বোচ্চ। এভাবে কিন্তু অনেকগুলো লাউ আপনার এগুলো কিন্তু অনেকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে গেলে ভাই বেলাল মামা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এই লাউগুলো আমি না দেখালে নয় আপনাদেরকে। বিশেষ করে আপনারা যারা এই যে তাজা একবারে তাজা সুস্বাদু লাউ শাক সবসময় খাবেন, চেষ্টা করবেন ক্ষেতের থেকে কিনে নেওয়াটা উত্তম হবে। আর যদি বাজারে থাকে ভালো তাজা দেখে কিনবেন, কেনাকাটা করবেন। আর এই যে আপনার আসলে এবার লাউ শাক কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে নাকি বেলাল মামা? সব জায়গাতে একই অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাউর পরে কিন্তু যে মিষ্টি কুমড়, যেটি মিষ্টি কুমড়োর কাছে আমরা আসছি। এখানে কিন্তু আমাদের পাশে আমার বেলাল মামা আছে। আমরা দেখতে পাচ্ছি মূলত হলে এদিকে আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর। এই কালীগমরা কয় নাকি মামা? আসলে খুবই সুন্দর লাগছে, আমি দেখাচ্ছি আমাদেরকে, না দেখালেই নয়। এই যে এখানে কিন্তু এটা কিন্তু আবার মিষ্টি কুমড়া কিন্তু গোলটা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু লম্বাটা। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, ভালো লাগছে আমার কাছে। মামা আপনার কাছে কেমন লাগে? এই যে এটি কিন্তু গোল আকারে নাকি? খুব সুন্দর আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি যে সবাই কিন্তু এভাবে প্রত্যেকটি খাতে কিন্তু সবাই আসবেন, সবাই এগুলা বীজগুলো রোপণ করবেন। সেখানে সেই ফলে কিন্তু আমরা সবাই এই মিষ্টি কুমড়া হতে শুরু করে লাউ হতে শুরু করে সর্বখাত জিনিসগুলো আমরা কি সুস্বাদু তাজা খাবার খেতে পারবো নাকি মামা? আপনি দেখতে পাচ্ছেন এখানে যে এই তরির যে এই ফুলগুলো আমি দেখাচ্ছি, এখানে তরি আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর তরি হচ্ছে এখানে। একটু ভিটামিনের অভাব আছে সম্ভবত এই তরিগুলোতে, আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর ভালো লাগছে আমার কাছে এখানে। আসলে যিনি গৃহস্থে উনি কেন বুঝতে হচ্ছে আমরা আজকে ইয়ান ওইখান ওর হেমিয়া আমার ওই দুধ ওই যে উপরে দেখছেন, ওই যে দুধু কই আপনি আতুরান ওর দিকে। এই যে আমার দুধ আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি দুধু এই যথেষ্ট সুন্দর জিনিসটা করছে। আসলে না করলে কিন্তু দেখাতে পারতাম না আপনাদেরকে। এদিকে দিকে যেমন এই যে টমেটোর চাষ করছে আমরা দেখাতে খুব সুন্দর। বেলাল মামা সুন্দর না এটা? আমার কাছে ভালো লাগছে। আমি যিনি উদ্যোগ নিয়ে এগুলো করছে আসলে আমার কাছে খুব ভালো লাগছে। এটাতে একটু পুঁইশাক লাগাচ্ছে আপনার পুঁইশাক, যেটি উনি কিন্তু পুঁইশাকও লাগাচ্ছে এখানে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ কাকু এখানে কিন্তু নারকেল গাছও লাগানো হচ্ছে নাকি? আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে টমেটোর যে ফলন আলহামদুলিল্লাহ খুব সুন্দর। কাকু আমার না আপনি একটু ভিতরে আসলে মানে ভালো হতো নাকি? আপনি দেখেন এই যে খুব সুন্দর ফলন আলহামদুলিল্লাহ। আমি আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগে দেখে আপনার জিনিসটা আমার অবশ্যই কমেন্ট বক্সে। এর পাশে কিন্তু যে সুপারির যে গাছটি লাগাইছে এর পাশে কিন্তু সে নারকেল গাছ অনেকগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর সিরিয়ালে কিন্তু নারকেল গাছ লাগাইছে আর যথেষ্ট সুন্দর। হ্যাঁ পেঁপে গাছও আছে এবং এই যে কালো বাগুন এবং তাল বাগুন দুইটাই কিন্তু এখানে আচ্ছা আমি দেখাচ্ছি ধাপে ধাপে আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা আমার সাথে থাকুন। পাশাপাশি কিন্তু এই যে লাল শাকগুলো আলহামদুলিল্লাহ আমাদের থেকে ডুলের শাক কয়, আসলে কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে। এভাবে কিন্তু আমরা সবাই কিন্তু সবসময় একই জায়গাতে আলহামদুলিল্লাহ খুব সুন্দর জিনিস লাগাইছে আপনাদের ফলনগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর। এই মূল জায়গার মালিক কিন্তু আমার কাকু। হ্যাঁ দেখতে পাচ্ছেন ওনার খুব সুন্দর সিস্টেম করে উনি এগুলা এই লালন পালন করতেছে, তৈরি করতেছে এগুলা বেশ করে চাষ। এখানে কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে এই পেঁপে গাছ যেটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর এইভাবে কিন্তু কয়েকটি পেঁপে গাছ আছে আমরা দেখতে পাচ্ছি এখানে। বিশেষ করে আমরা এই যে আবারও দেখাচ্ছি, না দেখালে না খুব সুন্দর এই লাউর যে বাগান অত্যন্ত সুন্দর। কি মামা কেমন লাগছে লাউর বাগানটা? আমার এই বেলাল মামা আসলে অত্যন্ত ভালো একজন মানুষ, আমি দোয়া করি আমার বেলাল মামা এই খুব সুন্দর ভালো লাগছে আমার এই জিনিসগুলো সবসময় না দেখালেই নয়, এগুলো আমরা দেখাতে হবে আপনাদেরকে, না দেখালে হবে না। কারণ এইভাবে যদি আপনি এগুলা করে থাকেন বিশেষ করে এই যে সবগুলো বাদ দেন না, আমি এই লোকে করছে অন্তত 50 জনে খাবে, এটাই নিয়ম। কিনে নি খাব কেননা সে কষ্ট করে করছে, করলে তো লস নাই, অবশ্যই লাভ আছে। আর সুস্বাদু খাবারগুলো আমরা খাইতে পারি, বিভিন্ন তরু তরকারি বিভিন্ন শাকসবজি
ওগুলো খাইতে পারি। আমি এখান থেকে দেখাচ্ছি যে সিম গাছটাই দেখাচ্ছি আপনাদেরকে, অনেক বড় একটা সিম গাছের দেখাচ্ছি আপনাদেরকে, মূলত দেখতে পাচ্ছেন এখান থেকে। এর পাশাপাশি কিন্তু এই যে আমাদের দেশে যে ধানের যে বীজ রোপণ করে বীজ ফালাইছে, আপনার দেশে মোড় বীজে ফালাইছে, এখান থেকে উঠে পরবর্তী বীজ রোপণ করবে পানি যখন আসবে, হ্যাঁ, জ্বালা একটু বড় হবে নাকি মামা? এগুলো আমাদের দেশে জ্বালা কয়, অবশ্য এক এক দেশে এক একটা কয়। আমরা বীজ রোপণ করেছি এখানে, আমাদের দেশে যারা কৃষক আছে তারা। এটি কিন্তু আমি বিশেষ করে দেশ এবং প্রবাসী সবার জন্য এই ভিডিওটা করা। আপনারা জানেন আমি বর্তমানে কিন্তু ইউটিউবে কিন্তু আমি এই ধরনের ভিডিওগুলো দিয়ে আসলে আমার ভিডিও আখের ভাইরাল হবে কি না আমি নিজেও জানি না, কখন হবে কবে হবে। তবে সবচেয়ে ভালো কথা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইভাবে এই ধরনের সুস্বাদু যে খাবারগুলো আপনারা খাবেন সবসময়, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। বলবাম আপনার কাছে কেমন লাগে এই যে খাবারগুলো? ভালো খাইতে ভালো লাগে না? এই যে লাউ শাকের আগাগুলো যদি পাকায় ঠিক আছে বা ভাজি করে, অত্যন্ত ভালো নাকি মামা? আসলে না দেখাইলেই নয়, খুবই সুন্দর জিনিস আপনাদেরকে দেখানো লাগে। আসলে দেখতে দেখতে কিন্তু জাড়ার ভিতরে ঢুকে গেছি। এটি কিন্তু খুব সুন্দর একটি জাড়া আমি দেখাচ্ছি। আমি কিন্তু এখন এই জাড়া যেটা বলে এই যে কিন্তু এখানে এই সুতো দিয়ে এই লতগুলা কিনে এটা জালটা কিনে এনে কিন্তু জালটা এভাবে দিয়ে কিন্তু এভাবে সব জায়গায় দেখুন এই সিস্টেমটা বেরিয়েছে। আর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে কিন্তু এই যে লাউর আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে আমার কাছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যে শসা, কীভাবে শসা গাছগুলো ছোটোকাল থেকে লালন পালন করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে শসা গাছগুলো আমি দেখাচ্ছি, অত্যন্ত সুন্দর ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আমি এখন বড়গুলো দেখ আপনাকে। আলহামদুলিল্লাহ এই যে মিষ্টি কুমড়ার যে কৃষক যে চাষ করছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার যে ক্ষেতটি অনেক বড়। মামা এদিকে আসেন, আমার পিছনে আসেন মামা, দেখান অনেক বড় এই পুরা এরিয়া। হুজুর না দেখার নয়, এই যে আমাদের এই যে হুজুর সরকার যাইতেছে ওনারা, দেখতে পাচ্ছেন এখানে। আমি না দেখার তাল গাছগুলো দেখলে বুঝতে জায়গাটা কোন জায়গাতে। আমাদের জায়গাটা আগের মতো নয়, এখানে আমাদের কয়েকটি প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ, যারা জায়গা দান করেছে, এই যে মাদ্রাসা দান করেছে। এখানে আসলে খুব ভালো লাগছে আমার কাছে, অত্যন্ত সুন্দর ভালো লাগছে, পরিবেশও ভালো লাগছে আমার কাছে। কী বলেন মামা, এই যে খেতিটা করছে যে কেমন লাগে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। আজকে এক এক করে সব কিছু দেখাবো মামা, বিদেশিদেরকে এবং দেশের যারা আছে সবাইকে দেখাবো। এটি কিন্তু এই যে মিষ্টি কুমড়া আছে না মামা, বসেন, এই মিষ্টি কুমড়া আছে না, এটি মিষ্টি কুমড়ার শাক নাকি? অত্যন্ত সুস্বাদু খাবার এটি। আপনি খাইলে আপনার শরীরে বিশেষ করে যে আমাদের যে গিরা কামায়, মামার যে গিরা কামা না, এগুলা কি এগুলা কিন্তু এগুলো প্রত্যেকটা জায়গায়, এবং লাউ এবং শাক দিয়ে এই শাক এবং এগুলা লাউ শাক এবং আপনার কমা শাকে কিন্তু এগুলা কিন্তু ক্যালসিয়াম নাকি মামা? আলহামদুলিল্লাহ না দেখালে না, খুব সুন্দর ধনিয়া, আপনাদের তো ধনিয়া পাতা খুব সেটি যে উন্নত মানের যে খাবারটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এখন ধনিয়া পাতা প্রায় 12 মাসে পাওয়া যায়, তবে এটি কিন্তু সিজন যে ফুল সিজনের সময় এই যে কুয়াশা পড়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু কুয়াশা লাগছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই সিম গাছগুলো খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ উঠছে। এইটার উপরে কিন্তু আসি আখের পর্যন্ত এখানে আসবে, তারা সুন্দর মতো ছড়িয়ে যাবে চারিদিকে, দেখানো লাগে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে মিষ্টি কুমড়ার যে ফুল নাকি মামা, আলহামদুলিল্লাহ খুব সুন্দর মামা। আমি আল্লাহ যে ক্ষতিগ্রস্ত করেছে যারা কৃষক যারা, তাদেরকে আল্লাহ দেখ, আমি দোয়া করি। হ্যাঁ, এই এলাকার মানুষ উনি বিক্রি করবে, এলাকার মানুষ, এটাই নিয়ম নাকি মামা? পরিশ্রমের ফল অবশ্যই উনি পাইতে হবে নাকি? হ্যাঁ, এর আগে যে সিম গাছের যে ঝাড়াটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন, এবার কিন্তু সিম গাছের আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, খুবই সুন্দর। আমার কাছে ভালো লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোই লাগছে অবশ্যই। যে সিম গাছের যে মনোরম পরিবেশ, আসলে এই সিম তো আলহামদুলিল্লাহ এটাতে সিম এককভাবে এসে পড়েছে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে এইভাবে। কিন্তু এই যে এখান থেকে অনেকগুলো আলহামদুলিল্লাহ এই সিরিয়ালে প্রায় 10-15টা ইয়ে আছে, গাছের মোড়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলা যদি জানাতে উঠে আলহামদুলিল্লাহ জানাটা ভরপুর হয়ে যাবে, আমি দোয়া করে উঠুক। মামা কি বলেন? এর পাশাপাশি আমরা আজকের যে বিশেষ করে আরেকটি খামারে আসছি আমরা, বিশেষ করে আমরা এখানে আসছি আলহামদুলিল্লাহ, আমরা যেখানে আসছি এটি কিন্তু আমাদের এই যে মদ্যপান ব্রার নাকি, মদ্যপান ব্রার আমাদের নুরুল আমিন ভাই, এই যে হ্যাঁ
হ্যাঁ, নুরুল আমিন ভাই এই চাষটি করছে, টমেটোর চাষ আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমি উনি থাকলে একটু ভালো হতো, দেখাতে পারতাম। আসলে খুব সুন্দর উনি যে পরিশ্রম করছে, আমি দেখছি এই যে দীর্ঘদিন যাবত উনি এই যে বিশেষ করে এই যে এগুলো বাঁধছে, এবং এই যে বিশেষ করে এগুলো কেটে কেটে উনি ফেলাইছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কেটে ফেলানো লাগে, আমি যতটুকু জানতে পেরেছি এগুলো যদি কেটে না ফেলায় তাহলে হয়তো কি মামা আপনার পুষ্ট হয় না, গাছ পুষ্ট হতে হবে, ফলন বড় হতে হবে, এটা কিন্তু নিয়ম। আর একটি জিনিস না বললেন, আমি সর্বশেষ আপনি দেখানোর আগে আলহামদুলিল্লাহ এখানে ফলন আসছে আমাদের নুরুল আমিন ভাইয়ের গাছে, কিন্তু আলহামদুলিল্লাহ ফলন এসে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফলন খুব সুন্দর আলহামদুলিল্লাহ, একবারে কম হাতে ধরা লাগে এগুলাকে, আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ এতে ফুল এসে পড়েছে, যথেষ্ট সুন্দর, ভালো লাগছে মামা, ভালো লাগছে না মামা? এটি কিন্তু 25 মিনিটের রেকটি আমি দেখাচ্ছি আপনাদেরকে মূলত। আর এই পাশে কিন্তু আমরা দেখাতে দেখাতে যাচ্ছি যে ভিতরের এই যে আরেকটি রোল আমি দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু সেম অবস্থা। আসলে নুরুল আমিন ভাই অনেক কষ্ট করে কিন্তু ওই জিনিসগুলো তৈরি কৃষি চাষ করছে। কী পরিমাণ কষ্ট, কী পরিমাণ খরচ আমি জানি, আমি দেখি প্রায় সময় আমি এখানে আসি। কেউ যদি অনষ্টি করে আমার থেকে একটু খারাপ লাগে, তবে আশা করি এখানে আমাদের জায়গাটা এখানে তাতে কোনো ক্ষতি করে না, এটা আসলে খুব ভালো দিক। কেননা ক্ষতি না করাটাই উত্তম, কারণ একটা ফসল একটা লোক যদি হয়, উনি খাইলো, আশপাশ সবাই খাইলো, নাকি মামা? আর আরেকটা জিনিস আমি দেখানো লাগে আপনাদেরকে মূলত হলো এই যে আলহামদুলিল্লাহ ওনার এই যে ওনার যে একটি টমেটো যে শেড, এটা শেড বলে নাকি মামা, বা খেতি করে, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে উনি করেছে। ওনার ফলন কিন্তু আলহামদুলিল্লাহ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, তবে ফলন উঠতে আরও একটু বেশ কিছুদিন সময় লাগবে, কেননা ফলনটা আসতেছে, মোটা শুরু হচ্ছে নাকি মামা, এক সপ্তাহের ভিতরে। আলহামদুলিল্লাহ আমি দোয়া করি মামা, কি বলেন, এক সপ্তাহের ভিতরে আমাদের নুরুল আমিন ভাইয়ের যদি ফলনটা আসে আমরা সবাই খুশি জানি। আমাদের মামা কিন্তু আসলে অত্যন্ত, আমি যতটুকু জানি মামা অত্যন্ত ভালো মানুষ, সৎ মানুষ, আমার অত্যন্ত ভালো মানুষ। আমি দোয়া করি মামার জন্য দোয়া করি, মামা আমার জন্য দোয়া করেন, সবাই তো বলে দেন আলহামদুলিল্লাহ। যাক আমরা এই মুহূর্তে এখান থেকে উঠে যাবো মামা, যাক আমরা এই মুহূর্তে এখান থেকে বিদায় নিব মামা। হাঁটেন, আমরা একটু সোজা হাঁটে চলে যাই, এই গ্যাপে দিয়ে আমরা না বললেই নয়। ওই যে এদিকে আমগো কাকু খাড়া রয়েছে, কাকু তো ঘুরে, আসলে খুব সুন্দর, আমার কাছে ভালো লাগছে মামা। এইভাবেই যে কষ্ট যে করছে, কষ্ট ফল বলো আল্লাহ অবশ্যই দিবে নাকি মামা? এক নজরে আমি সর্বশেষ দেখা দিচ্ছি আমাদের লক্ষ্মীপুর 1 নং উত্তর হামসাদি ইউনিয়নের যে উত্তর শ্যামগঞ্জ 2 নং ওয়ার্ড, উত্তর শ্যামগঞ্জ জামিয়া হামিদা দারুস সুন্নাহ মাদ্রাসার ময়দান, যেটি এখানে পোলামান খেলাধুলা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দুটি প্রতিষ্ঠান কিন্তু আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। দুইটা প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠান আগের, একটি প্রতিষ্ঠান ইদানিং আমাদের বছরখানেকের ভিতরে হয়েছে। আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ 2024 পার হয়ে 25-এ পাড়া দিয়েছি, 25 প্রথম মাস, আজকে কয় তারিখ, 11 তারিখ না 10 তারিখ, যাই হোক আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। দেখাচ্ছি দুটো প্রতিষ্ঠান, সবাই কিন্তু প্রতিষ্ঠান দিয়ে ফলো রাখবেন, সবাই প্রতিষ্ঠানের সাহায্য সহযোগিতা হাত বাড়াই দিবেন। আমিও চেষ্টা করি যেখান থেকে পারি, যেভাবে পারবো আমি চেষ্টা করবো এখানে আনি দেওয়ার জন্য। এখানে তিন শিশুরা পড়ে, বিভিন্ন পোলামান ছাত্রছাত্রী পড়ে, সবাই দোয়া করবেন, ধন্যবাদ। এই যে আমার শেষ কাকু, উনি কী জানেন, আমি মেয়ে জানেন দুমা কই বুঝলেন ওইটা আংবা তো যাও সানোর এত কাকুরা, আরে কাকু টাইগার লেন দেয়া বা এটি সেই আমাদের লক্ষ্মীপুর 1 নং উত্তর হামসাদি ইউনিয়নের জামিয়া হামিদা দারুস সুন্নাহ মাদ্রাসার ময়দান।